কিন্তু মক্কা মদিনা দেখাও নাই। আল্লাহ এই বান্দাটা মার খেদমত করিয়া মার মনটা জয় করিয়া হজ অর্জন করেছে, কিন্তু আসল বড় হজটা তারে করাও নাই। আল্লাহ এই বান্দাটাকে মক্কা মদিনা দেখার সুযোগ করে দাও। ফেরেশতারা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমার একটা ডাক দেন আল্লাহ, আর একটু জোরে বলি না আল্লাহ। ফেরেশতারা এক বাক্যে এক কণ্ঠে আল্লাহকে বলতেছে, আল্লাহ এই বান্দাটাকে হজ করার তৌফিক দান করিয়ে দাও। সঙ্গে সঙ্গে মায়ের দোয়া এবং ফেরেশতাদের দোয়া আল্লাহ কবুল করাইয়া এই ব্যক্তিকে ওই ময়দানটা আল্লাহ তার নিজ চোখে দেখায়া দেয়। পয়গম্বর রোজা দেখায়া দেয়, কাবা বাইতুল্লাহ দেখায়া দেয়। এই ব্যক্তিকে হজ করাইয়া সহি সালামতে বাড়ি পর্যন্ত নিয়ে আসেন। আল্লাহু আকবার। 5 নম্বর পুরস্কার হলো, এই ব্যক্তির যখন মৃত্যুর সময় হয়ে যাবে, বলেন তো মৃত্যু যে আপনি আমার আছে এই জায়গায় কোনো সন্দেহ আসেনি? আওয়াজ দিয়ে বলেন সন্দেহ আসেনি? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির মৃত্যুর সময় আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির মৃত্যুর সময়ের বাজার একদল রহমতের ফেরেশতা নাজিল করে দিবে। ওই সমস্ত ফেরেশতারা মাথার পাশে বসিয়া এই ব্যক্তিকে বলবে, বান্দা রে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমার ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমরা তোমার কাছে আগমন করেছি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। ওই বান্দা বলবে, কি সুসংবাদ, কি সুসংবাদ? ওই সমস্ত ফেরেশতা বলবে, বান্দা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তো জান্নাতের মালিক বানায়া দিছে। তখন বলবে বান্দা, আমি তো বিশ্বাস করি না। এই মুহূর্তের মধ্যে ওই রহমতের ফেরেশতারা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তোমার পাগল তো বিশ্বাস করে না গো মালিক। তখন ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের সামনে, ওই ফেরেশতাদের সামনে ওই বান্দাকে দেখানোর জন্য আল্লাহর জান্নাত উত্তোলন করে তুলে ধরবেন। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মুহূর্তের মধ্যে জান্নাতের হুরেরা ওই ব্যক্তিকে এরকম ইশারায় ডাকবে, কথা বলবে, দরজায় দাঁড়ায় দাঁড়ায় গান শোনাইবে। নাহমুল খালিদাতু ফালা নাবিদু, নাহমুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনু নাইমাতু ফালা নাবসু, ওয়া নাহনু রাইদাতু ফালা নাবখাসু, তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করবে। কানে কানে বলবে, বান্দা তোমার ভয় না, চিন্তা নাই, তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবতরণ করাইছে। এই বান্দাকে যখন এরকম জান্নাত দেখাইবে, হঠাৎ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে যাবে। এই ব্যক্তির জানটা রূহটা এমন ভাবে কবজ করবে, এই ব্যক্তির রূহটা এমন ভাবে কবজ করবে, একটু টেরও পাইবে না এই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা কেমন কইল হলো। হঠাৎ করে এই বান্দার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা হবে না। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কারের মধ্যে 5 নম্বর পুরস্কার হলো এই ব্যক্তিকে ঈমানের হালত দুনিয়া থেকে উঠায় নিবে। আল্লাহু আকবার। আমরা ঈমানের হালতে যাইতে চাই তো ইনশাআল্লাহ?
যদি কোনো বান্দা ইমানের হালতে কালিমা পড়তে পড়তে এই বান্দাটা দুনিয়া থেকে বিদায় নেয়, বলেন তো কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কবরটা জান্নাতের বাগান হবে কিনা? জোরে বলেন হবে কিনা? কবরে নেওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তির সামনে যখন ফেরেশতা উপস্থিত হয়ে যাবে, আপনি আমাকে প্রশ্ন করবে, রে বাজার মার রব্বুকা, তোমার রব কে? এই ব্যক্তি বলবে আর কেউ নয়, যাকে খুশি করার জন্যে আমার মায়ের খেদমত করেছি। আমি হাদিসের মধ্যে শুনেছি মাকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়ে যায়, আর আল্লাহ খুশি হয়ে গেলে আল্লাহ পাকের সমস্ত কিছুর মালিক আমি হয়ে যাব। আল্লাহু আকবার। যখন এই ব্যক্তি কবরে চলে যাবে, প্রশ্ন করবে মান হাদার রাজুল আল্লাযী বুইসতু ফীকুম, আল্লাহর পয়গম্বর কবরের সাথে রাস্তার যোগাযোগ হয়ে যাবে। রাসূলকে উত্তোলন করে দেখাইবে, বান্দারে বলে তো মান হাদার রাজুল, ওই ব্যক্তি কে? তিনটা সওয়াল কবরে সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কোন খেদমত করলে? মায়ের খেদমত করলে বাজার। মা বাবা যদি আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকে, তা নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছে ওই ব্যক্তিকে 5টা পুরস্কার দান করবে। কয়টা বলেছিলাম? 1 নম্বর বরকতের হায়াতের জিন্দেগি দান করবে, 2 নম্বর সকল প্রকার আপদ বিপদ থেকে হেফাজত করবে, 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সম্মানের মালিক বানাইবে, 4 নম্বর হলো আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করবে, 5 নম্বর হলো আল্লাহ তাআলা আমাকে শেষ বিদায়টা কালিমা পড়াইয়া কবরে নেবে। সুবহানাল্লাহ। আর একটা হলো বান্দা যখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকবে, বান্দা রে আমাকে পরদেশে তোমার মাতা পিতার খেদমত করেছ। এই বান্দাকে যখন আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবে, ডাকার পরে বান্দা হাজির হয়ে যাবে, আল্লাহ পাকের সামনে দাঁড়ায়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে ডাকবে, ডাকার পরে ডান হাতে আমলনামা দিয়ে বলবেন, বান্দা তুমি তোমার জান্নাতে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন তো ডান হাতে আমলনামা পাওয়ার পরে বান্দার মনটা খুশি না ব্যস্ত থাকবে? আরেকটু জোরে বলেন, খুশি না ব্যস্ত? এই বান্দার ডান হাতে আমলনামা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়াল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدون। الله رب العالمين بندك بالبندوري মানিয়া জান্নাতে চলে যাও। এই কথা বলার পরে আল্লাহ পাকের হুকুমে বান্দা পাগল পারা হয়ে দৌড়ে চলবে জান্নাতের দিকে। যত দৌড়াইবে